পাওয়া যায়। পাকোড়া, এখানে ডাল, এখানে পাঁপড়। 20 অক্টোবর কালী পুজোর সকাল। আবহাওয়া আগের দিনের মতো মনোরম ছিল না। আকাশে কালো মেঘ, আশঙ্কা বৃষ্টি বাধা হতে পারে। সংশয় নেই প্রাতরাশ করতে গেলাম টিকি রেস্তোরাঁ। পানির খাবারে রয়েছে উপমা, উপমার সঙ্গে রয়েছে ঘুগনি, অনেকটা টমেটোর চাটনি, তার সঙ্গে রয়েছে ইডলি, ইডলির সঙ্গে ঘুগনি, ইডলির সঙ্গে চাটনি। উপমা সঙ্গে সঙ্গে আর রয়েছে বড়া, বড়াও সেই বড়ার সঙ্গে ঘুগনি এবং চাটনি। প্রত্যেকটা প্লেটে বড়া রয়েছে, চাটনি, ইডলি, চাটনি এবং উপমা এক প্লেট। প্রতি প্লেটের দাম 30 টাকা। বেশ জমে উঠছে, আর একটু টেস্ট করে দেখি উপমা কেমন খেতে। উপমা সঙ্গে ঘুগনি মিশিয়ে একবার খাওয়া যায়। আরো হালকা লঙ্কা স্বাদ এবং গরম 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 পরিবেশন করা খাদ্যের সঙ্গেও খেতে পেট লাগে। আর ইডলি, চারটি ইডলি 30 টাকা, সঙ্গে ঘুগনি এবং চাটনি। এগুলোর সঙ্গে ইডলির স্বাদ একটু অন্যরকমই লাগবে, ভালো। চাটনির সঙ্গে খাই, স্বাদ একটু বদল হয়। এখানে মন্দির বড়া, মচমচে সদ্য ভাজা হয়েছে, তার সঙ্গে চাটনি, এমন আবার আর এক সময় নিয়ে ঘুগনি দিয়েও খাওয়া যায়। 30 টাকা করে 3 প্লেট রকমারি খাবার নিয়েছিলাম। শাল গাছের জঙ্গলে ঘেরা দারিংবাড়ি, কাঁচা শালপাতা সহজেই পাওয়া যায়। স্থানীয়দের মধ্যে এই পাতায় খাওয়ার রেওয়াজ রয়েছে। বৃষ্টি বাধা, মনে দ্বিধা নিয়েই শুরু করলাম সাইট সিন পর্ব। গুগল ম্যাপে ভরসা করে বেরিয়ে পড়লাম। যাচ্ছি বেশ কয়েক কিলোমিটার দূরে, ওড়িশার কম জানা এক পর্বতমালার কোলে, প্রকৃতি উপভোগ করতে। রাস্তায় যেতে যেতে গরুর দল গাড়ি আটকালো, ধীর হয়ে গেল গতি। কন্ধ উপজাতি সম্প্রদায়ের অন্যতম জীবিকা পশুপালন, তাই রাস্তায় প্রায়শই গরু, ছাগল, মহিষ চোখে পড়ে। বাড়িতে পালন করা হয় হাঁস, মুরগি। নারী পুরুষ নির্বিশেষে মাঠে পশু চড়াতে যায় আদিবাসীরা। উপজাতিদের গ্রাম দিয়ে যাওয়ার সময় দুধারে চোখে পড়ল বাড়ি, গ্রামবাসীদের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে পালিত পশুর দল। আশঙ্কা সত্যি হলো। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় শুরু হয়ে গেল টিপটিপে বৃষ্টি। ভেজা রাস্তায় এগিয়ে চলেছি আমরা। না চালু হওয়া টোলগেট পেরিয়ে চলছে গাড়ি। রাস্তার পাশে ছাগলের দল। বেশ কিছুটা খারাপ রাস্তায় এসে পড়ল গাড়ি। জঙ্গলের পথ পেরিয়ে সামনে এগিয়ে চলা। যেতে যেতে বলেনি ওড়িশার দারিংবাড়ির নাম হলো কেন।
সম্ভবত দারিং নামের কোনো ব্রিটিশ সাহেব এবং বাড়ি অর্থাৎ বাসস্থান বা জায়গা শব্দ থেকে এসছে দারিংবাড়ি। এটি ব্রিটিশ আমলে কোনো বাংলো বা আবাসকে বোঝাতো। অন্যভাবে বলতে গেলে দারিংবাড়ি শব্দের অর্থ উপত্যকার বাড়ি, যা এসেছে স্থানীয় কুই ভাষা থেকে, যেখানে দারিং মানে উপত্যকা এবং বাড়ি মানে ঘর বা বসতি। এইভাবেই ওড়িশার কাশ্মীর হয়েছে দারিংবাড়ি। বৃষ্টি ভেজা রাস্তায় চলল গাড়ি, দুধারে জঙ্গল, খানাখন্দে ভরা পথ। রাস্তায় চলতে চলতেই আবার গরু ছাগলের দল। গবাদি পশুদের মাঠ থেকে চড়িয়ে ফিরছে উপজাতি সম্প্রদায়ের মানুষ। নিরীহ পশুদের জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল গাড়ি। পাহাড়ে প্রকৃতির মাঝে চলেছি। মূল রাস্তার ধারে বাজার, সবজি নিয়ে বসেছে বিক্রেতারা। দুপাশে হরেক রকমের দোকান, বেশ খানিকটা ভিড়। বাজার ছেড়ে এগিয়ে চলল গাড়ি। শুরু হয়ে গেল ঝিরঝিরে বৃষ্টি। বেশ খানিকক্ষণের মধ্যেই বেড়ে গেল। গাড়ির ওয়াইপার চলছে। কাঁচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে পাহাড়, জঙ্গল, অপরূপ। গাছগাছালি পেরিয়ে এগিয়ে চললাম। রাস্তার ধারে বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতি, কোথাও বা গরুর পাল। চড়াতে গিয়ে আদিবাসী মানুষের মাথায় উঠেছে টুপি, যা ছাতার কাজ করে। বৃষ্টি ভেজা প্রকৃতির শোভা দেখতে দেখতেই পৌঁছে গেলাম গন্তব্যে। দারিংবাড়ি থেকে 50 কিলোমিটারেরও বেশি পথ। মুকুলিঙ্গা নামের গ্রাম, কাছেই পর্বতমালা। পাহাড়ের উপর থেকে উপত্যকা এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এই জায়গা। একের পর এক পাহাড় জুড়ে, চারিদিকে সবুজের সমারোহ। গ্রামের নামেই পাহাড়ের চূড়ার নাম। ভিউ পয়েন্ট থেকে অসাধারণ দৃশ্য। বৃষ্টিতে সেই শোভা আরও বেড়েছিল। দারিংবাড়ি থেকে 54 কিলোমিটারের বেশি পথ পেরিয়ে এসেছি মুকুলিঙ্গা হিল ভিউতে। কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি। কিন্তু বৃষ্টির মধ্যেও পাহাড়ের দৃশ্য অপরূপ। মেঘে ঢাকা পাহাড়, সামনে মেঠো রাস্তা, লাল মাটি, কাঁকড়। বৃষ্টি হচ্ছে, ক্যামেরা ঢেকে যাচ্ছে বৃষ্টির জলে, কিন্তু অপরূপ এক প্রকৃতি। চারিদিকে পাহাড় আর পাহাড়, পাহাড়ের গায়ে উঠছে মেঘ। অসাধারণ এই ভিউ। আকাশ মেঘে ঢাকা, মাঝারি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যেই আপনাদের দেখাচ্ছি মুকুলিঙ্গা হিল ভিউ। আজ 20শে অক্টোবর, দীপাবলি এবং সারা দেশে দিওয়ালি। 2025 সালের দীপাবলি, আমাদের কালী পুজো। আমি এখন উড়িষ্যার মুকুলিঙ্গা হিল ভিউতে। অসাধারণ দৃশ্য। বৃষ্টিও বাধা তৈরি করতে পারেন না প্রকৃতির এই অপরূপ দৃশ্য থেকে। অপরূপ সৌন্দর্য। একের পর এক পাহাড়, গাছ পাহাড়ের গায়ে, সবুজ আর সবুজ, তার মধ্যে মেঘে ঢাকা প্রকৃতি। হচ্ছে বৃষ্টি, পাহাড়ের গায়ে উঠছে সাদা মেঘ। অরণ্য অরণ্য, সবুজ অরণ্য, তার মধ্যে বৃষ্টিপাত। কবি কল্পনায় অনেক ভাষাই চলে আসে মনে।
অপূর্ব নৈসর্গিক দৃশ্য, বৃষ্টিও যা বাদ সাধতে পারেনি। 360 ডিগ্রি ঘুরে দেখলে এরমই এক দৃশ্য চোখে পড়বে। বাজ পড়ার শব্দে পাখির কিচিরমিচির। অল্প কয়েক হাজার ফুট উঁচুতে ভিউ পয়েন্ট, বৃষ্টিতে পর্যটকদের ভিড়ও কম, প্রকৃতির রূপ দেখতে আরও সুবিধা। স্থানীয় আদিবাসী মানুষের ছাতা নিয়ে চলল বৃষ্টি ভেজা পাহাড়ে প্রকৃতি উপভোগ, সঙ্গে মন খুলে বিবরণ। চারিদিকে পাখির কিচিরমিচির, সঙ্গে বৃষ্টির শব্দ, মাঝে মাঝে পড়ছে বাজ। চারিদিকে সবুজ আর সবুজ, তার মাঝে মেঠো কাঁকুড়ে রাস্তা, লাল মাটি, পাহাড়ের গায়ে গাছ, নিস্তব্ধ প্রকৃতির অন্যই এক রূপ। তার শব্দ, তার বর্ণ, গন্ধ ভিন্ন। মুকুলিঙ্গা হিল ভিউ, উড়িষ্যার। পাহাড়ের পর পাহাড় একে অপরের সাথে জোড়া, গায়ে উঠছে সাদা মেঘ, গাছ গাছ আর গাছ, গাছের সারি, ঘন জঙ্গল, তার মাঝে পড়ছে বৃষ্টি। এক অন্যই রোমাঞ্চ, গায়ে জাগছে শিহরণ। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক আদর্শ এই পাহাড়ি দৃশ্য। মুকুলিঙ্গা হিল ভিউ, অসাধারণ প্রকৃতি। স্থানীয় এক মানুষের ছাতা নিয়ে এই বৃষ্টির মধ্যেই এই ছবি, এই ভিডিও তৈরি করছি। ভাষা যেন কম পড়ছে। বৃষ্টির মাঝখানে এই প্রকৃতি এক অপরূপ, অনন্য, ভাষায় অবর্ণনীয়। পড়ছে বৃষ্টি, তার মাঝখানে পাহাড়ে এই দৃশ্য, সবুজ সবুজ সবুজ, ঘন অরণ্য, তার মাঝে পাহাড় 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 আর পাহাড়। বৃষ্টির মধ্যেই দিচ্ছে প্রকৃতির এক অন্য ডাক। তার উপলব্ধি, তার শিহরণ, মর্মে মর্মে অনুভূতি জায়গায়, মনে, শরীরে, মননে। কবি কল্পনায় যা অনেক কিছুই বলা যায়। এই ভিউ পয়েন্টে গাড়ি পার্কিংয়ের জন্য লেগেছিল 30 টাকা। খাতায় গাড়ির নম্বর নথিভুক্ত করে নেওয়া হয়। এই অঞ্চলে কুই উপজাতিদের বাস, তাই চলে কুই ভাষা। মুকুলিঙ্গা হিল ভিউ পয়েন্টে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার ফেরার পালা। ইন্টারনেটের সমস্যা হলেও রাস্তা দেখাচ্ছিল গুগল ম্যাপই। আবহাওয়া খারাপ, বৃষ্টিও পড়ছিল বেশ জোরে, তাই আর কোনো জায়গায় যাওয়ার কথা ভাবেনি। বৃষ্টি ভেজা পাহাড়ের চূড়া থেকে আঁকাবাঁকা রাস্তায় নেমে চলা, চমৎকার অভিজ্ঞতা। ফের গাড়ি চলল জাতীয় সড়কে। আবার পাহাড় ও জঙ্গল, পড়ছে বৃষ্টি। কয়েক কিলোমিটার পথ চলার পর কমে এলো বৃষ্টি। আধ ভেজা রাস্তায় জঙ্গলের মধ্যে দিয়ে চলছে গাড়ি, অন্যরকম অভিজ্ঞতা।
দারিংবাড়ি ফুলবনি রোডে চলতে চলতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল। খিদে পেট চুই চুই। দারিংবাড়ি ফেরার রাস্তায় জাতীয় সড়ক লাগোয়া এক রেস্তোরাঁ। এখানে সেরে নিলাম দুপুরের ভোজ। 20 অক্টোবর 2025 দীপাবলির দিনে উড়িষ্যার দারিংবাড়ি ফুলবানি রোডে ব্লু লাগুন রেস্তোরাঁয় সারছি দুপুরের খাওয়া দাওয়া। নিয়েছি ফিশ থালি। ফিশ থালিতে রয়েছে একটি ভাজা, হচ্ছে পাকোড়া, এখানে ডাল, এখানে পাঁপড়, এখানে ভাত, এখানে বেগুনের ভর্তা, এখানে একটা মাছের দিয়ে সবজি, হচ্ছে আলু আর পটলের তরকারি, তার সঙ্গে রয়েছে রুই মাছ। এই ফিশ সবজির মূল্য বা ফিশ থালির যে মূল্য তা হচ্ছে 140 টাকা, আর রয়েছে ভেজ থালি, তার মূল্য 120 টাকা। ফিশ ছাড়া আর যে কটি পদ দেখালাম সেগুলি প্রয়োজন অনুসারে বারে বারেই দেওয়া হবে। এখন খেয়ে দেখব কেমন খেতে। এই মাছের থালি ভাতের সঙ্গে ব্যাঙ্গন ভর্তা, কারি পাতা, বেগুন, আলু, নুন দিয়ে মাখা, তার সঙ্গে কাঁচা লঙ্কার টুকরো, বেশ খেতে। একটু অন্য ধরনের স্বাদ। উড়িষ্যার দারিংবাড়ি ফুলবানি রোডের এই রেস্তোরাঁয়। তার সঙ্গে মাছের তরকারি, বাঁধাকপি মাছ দিয়ে তৈরি, বেশ খেতে, অন্যরকম স্বাদ। এই হলো পকোড়া, এই হলো ডাল। বেশ সুস্বাদু। তার সঙ্গে রয়েছে পাঁপড়, আর এই হলো মাছ, রুই মাছের কারি, গাদার অংশ। বেশ ভালো খেতে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া বেশ জমে গিয়েছে ফিশ থালির নানা পদের সঙ্গে। এখানে ভেজ থালির মূল্য হচ্ছে 120 টাকা, আর ফিশ থালির মূল্য 140 টাকা। মধ্যাহ্নভোজ সারছি ব্লু লাগুন রেস্তোরাঁ, দারিংবাড়ি ফুলবানি রোডে। প্রায় 47 কিলোমিটার দূরে রয়েছি দারিংবাড়ি থেকে। খাওয়া শেষ করে হাতে তখনও খানিকটা সময়। রেস্তোরাঁর কর্মীর থেকে সন্ধান মিলল রোমাঞ্চকর এক জায়গার। নদীর ওপর ঝুলন্ত সেতু। দারিংবাড়ি ফুলবনি রোডের কিছুটা দূরেই গোশুকিয়ায়। জাতীয় সড়ক থেকে সরু পিচের রাস্তা চলে গিয়েছে ভেতরে। ধাতব পাতের সেতু, তার দিয়ে বাঁধা, মাঝে গাড়ি চলার রাস্তা, অনেকগুলি ধাতুর পাতে জোড়া, দুদিকে রেলিং ঘেরা। মন যেন রোমাঞ্চ চাইছিল। গাড়ি নিয়ে উঠে গেলাম সেতুতে। রোড থেকে
এই সেতু শেষে গাড়ি ঘুরিয়ে নিচ্ছি আমরা। দারিংবাড়ি ফুলবনি রোড থেকে কিছু দূরেই গোসুকিয়ার এই ঝুলন্ত সেতু, স্থানীয় ভাষায় গোসুকিয়া ঝুলা ব্রিজ। টিপটিপে বৃষ্টির মাঝে ঝুলন্ত সেতুতে গাড়ি নিয়ে চাকার তীব্র আওয়াজ, দুপার থেকে তারে বাঁধা ঝুলন্ত সেতু, অসাধারণ অভিজ্ঞতা। আমরা সপরিবারে, সঙ্গে 2 খুদে ও তাদের মা। একটু ভয় করছিল, সেতুর উপর দিয়ে গাড়িতে পারাপার, এই অভিজ্ঞতা মনে থাকবে। ঝুলন্ত সেতু ছেড়ে এবার হোটেলে ফেরা। টিপটিপে বৃষ্টি, দারিংবাড়ি ফেরার রাস্তা ধরল গাড়ি। পাইনের জঙ্গল, পাহাড় ছুঁয়েছে মেঘ, সামনে সবুজ ধানের ক্ষেত, বৃষ্টি ভেজা প্রকৃতির অনন্য রূপ। রাস্তার মাঝে গরু মহিষের দল, সন্ধে নামছে, ঘরে ফিরছে গবাদি পশুর দল। প্রকৃতির শোভায় মোহিত হয়ে গিয়েছিলাম। বৃষ্টি থেমে গিয়েছে, আকাশে মেঘের আড়ালে সূর্যের হালকা আভা। সবুজে ঘেরা পাহাড়, গায়ে উঠছে মেঘ, দুপাশে জঙ্গল, মাঝ রাস্তায় চলেছে গাড়ি। প্রকৃতি দেখতে দেখতেই এসে গেল দারিংবাড়ি। সন্ধে নেমে এসেছে, 4 মাথা মোড় পেরিয়ে হোটেলে ফেরা। বৃষ্টিতে দিনটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। পরের পর্বে দারিংবাড়ির সাইট সিনের বাকি কয়েকটি জায়গা। অসাধারণ প্রকৃতির মাঝে প্রেমের জায়গা, পাহাড়ে প্রকৃতির কোলে অপূর্ব নেচার ক্যাম্প, এমু পাখির দেখা, আরো কত কি। দেখতে থাকুন দারিংবাড়ির সাতকাহনের প্রতিটি পর্ব। কন্ধমাল জেলার উপজাতিদের জীবনযাপন, তাই দেখাচ্ছি আপনাদের। মাটির ঘর, খড়ের চালা, অন্ধকার ঘরের উপর থেকে শোনা যাচ্ছে বৃষ্টির শব্দ। আরও এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের ট্রাভেল মুভি ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ট্রাভেল মুভি ফেসবুক পেজ। ধন্যবাদ।